আমরা যদি আল্লাহর রাস্তায় অল্প দিই, আল্লাহ আমাদেরকে, আল্লাহ বলছে আমি 700 গুণ দিব তোমাদেরকে। আপনি শুধু আপনার মাছটা ছেড়ে দেন, আপনি তো 23 কেজি মাছ খান, আপনি গভর্নমেন্টের উপরে ডিফেন্স করবো, আপনি নিজে গভর্নমেন্ট, আপনি নিজে সরকার, আপনি 23টা মাছ ছেড়ে দেন, বলে আল্লাহ আমি গুনাহগার মানুষ, আমার 23টা মাছ যাতে হাফে না খায়, যাতে কেনা না খায়, কারণ আমি যেন সিটিং মোবাইল চালাই এমপি কিনার পয়সা না, আমি 23 গা ছাড়ি দিছি ফোনা 23 টিয়া দিয়ে আর 23 গা আর ভাত খানা হইলে চলে। 23 গা যদি 2 কেজি করি হয় তাহলে দ্বিগুণ মানুষের খানা লাইনে গেছে। সারা বছরে আমরা সার পানি খাই 37,000 কোটি টাকা। কত কোটি টাকা? একটু ফিকার দিয়ে মনো, 37,000 কোটি টাকা। আর দৈনিক সাগুয়ার পানি খাই কত? 100 কোটি টাকা। কত? 100 কোটি টাকা। 100 কোটি টাকা। 100 কোটি টাকা শুধু যদি একদিন সাগুয়ার পানি না খান, বলে আল্লাহ বিসমিল্লাহ কই এই পানি একদিনে সার পয়সা ডালি দিছি নদীতে, আব্বা আম্মার নামে, দেশবাসীর নামে, মুক্তিযোদ্ধাদের নামে 3,000 টন ফোনা ছাড়তে পারব। 3,000 টনের উৎপাদন কত হইব? 26 লক্ষ টন। 1 কেজি করে দিচ্ছি আমি। আমার ইনফরমেশন যদি ভুল হয় আমার ধরেন, আমার বান্ধেন ফ্রিডান, বলে আফসারি ভাই আপনি এই সমস্ত ওয়াজ করি দেশে একটা গন্ডাগোল লাগানের, আমি 1 কেজি করে দিচ্ছি। কয় কেজি? 1 কেজি করে। হাজরাত 1 কেজি। নদীর মাছিটা ইয়ে তো হিয়েনে ধরিলে 1 কেজি দেবে, আল্লাহ দিলে 1.5 মাসে। আপনি কোনো প্রজেক্টরে জিজ্ঞেস করেন, তারপরে কোনো সাইন্টিফিকেরে জিজ্ঞেস করেন, মৎস্য অধিদপ্তরে আপনি জিজ্ঞেস করেন আমার কথাটা বুয়া কিনা, কারণ এখানে হলো ন্যাচারাল খাবার। প্রজেক্টে এত সুন্দর পানি নেই, এটা 100% নাইট্রোজেন সিস্টেম, ন্যাচারাল বৃষ্টির পানি, এটার প্রতিটা ফোটার সাথে রহমত আছে। সুবহানাল্লাহ। তা আপনারা একদিনে সার পয়সাটা দান করেন, বলে আল্লাহ দিয়ে দিলাম। একদিনে বিড়ি খায়, আচ্ছা এলন ভাই এলন, একদিনে বিড়ি খায় 87,000 কোটি টাকা। ডাইল মেলটা ধরলাম না, ডাইল খোর আছে না, হিটা ধরলে তো কত হাজার কোটি টাকা হয়। তো 87,000 কোটি টাকা হইলো একদিনে আমার দেশের লোকে, একদিনে সব মানুষ মিলে এক বছরে বিড়ি খায় 87,000 কোটি টাকা। দৈনিক 240 কোটি টাকা। দৈনিক কত? এই 240 কোটি টাকা দিয়ে 7,000 টন ফোনা ছাড়তে পারবেন। ফোনা 300 টাকা করে ধরছি, যদি লটে ফোনা ফালান মাত্র 225 টাকা। যখন এই নদীটাতে 1 কেজি মাছ চলি, এটার দাম হয়ে যায় 2,000 টাকা। প্রসেসিং করতে ক্যারিং চার্জ, বদিল্লা খরচ। কিন্তু আমরা যখন দেখবো যে বিভিন্ন কোম্পানি ট্রাকে করে ফেলার, তখন মনে করবেন যে আফসারির বিপ্লব সার্থক। যখন দেখবেন যে কোনো নদীতে কোনো দানবীরেরা ফিকাফো করে ফেলাচ্ছে ড্রামো করে করে, মনে করবেন তা আল্লাহ আমাদেরকে কবুল করছে। আল্লাহ তুমি আমাকে এই দৃশ্য কবরে হইলেও দেখাইও। আল্লাহ লক্ষ লক্ষ পয়গাম্বর উম্মতের খানা নিয়ে চিন্তা করছে। আমি বাংলাদেশের 3,50,000 মসজিদের খতিবদের পক্ষ থেকে কাজটা করতেছি, ফির সাহেবদের হুজুরদের পক্ষ থেকে করতেছি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। ওই দেখছি বক্স চলিয়েছি, এতদিন কেউ নেই। এখন মাছের লগে এটা নেটওয়ার্ক আছে, মাছ উৎপাদন হলে অটো সিস্টেম সাফ আইব, ব্যাঙ্গা আইব, এই ফাঁকি দেখলে মনে করবেন যে মাছ আছে, ঘটনা আছে। তো এরপর আসেন, শুধু একদিনের যদি আপনি বিড়ির পয়সা নদীরে দান করেন, 40 লক্ষ টন আমিষ উৎপাদিত হবে। বর্তমান যে জিনিসটা পাইতেছেন সমপরিমাণ মাছ পাই যাবেন। আর মানে প্রজেক্টগুলো অটো বন্ধ হয়ে যাইব আল্লাহর রহমতে। বলে বন্ধ হয় তাহলে হেরা কি ভিক্ষা করবে না, সেরা সেখানে অন্য কিছু উৎপাদন করবে। আমার কৃষি জমি সেভ করতে হবে। আমার এই বিপ্লব আপনারা মনে করেন আফসারি ভাই বোধ আঙ্গুর হামদার, এটা একটা মহাবিপ্লব। আমি বাংলাদেশকে 1.5 গুণ বড় করে ছাড়বো ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। আমার কৃষি জমিতে কেন প্রজেক্ট হবে? 800 নদী কেন দিছে আল্লাহ? মাছের বাড়ি এখানে, অত্যাধুনিক সুস্বাদু মাছ এখানে। গর্ভবতী আম্মাজিরে যদি এখানে 10 কেজি হলো একটা কাতল খাওয়ান, হেতির মাইয়াগাও এত বড় হইব তাজা, তাহলে মাইয়াগা আমেরিকার হলার লগে বিয়ে দিতে হইব, ফুটফুটে সুন্দর হইব। আর যদি মাছটা যেভাবে না খায় আফসারির মতো কাটতি সিটতি বাংলা হাঁসের মতো চেহারা, ওরে কথা কয় না। তাহলে গর্ভবতী মা বোনদেরকে বালা বালা মাছ খাওয়াবেন। প্রজেক্টের টান না, কোথায়? বলে আফসারি ভাই নিয়ত করছে কোনটা? নদীরটা। নদীর মতো খাইলে তার মনও নদীর মতো হবে, বড় হবে। কারণ কি? রিজিকের সাথে বান্দার ব্রেনের সম্পর্ক। আল্লাহু আকবার কোন। তাহলে আমি একদিনের বিড়ির পয়সা চাইছি, তোরা মনে করো সই রাজার ও দিঘি ঘুরাইবার মতো ব্যাকে মনে করে যার লগে দিয়া কালকে হজরত কান্দির পাড়া মার্কেট শরীফে গেছি, কয়েক হাজার টাকা দিবে, কত দাই গেছে গা সিটিং এরা। এই যে জিয়ান্তে মাইক কিনছি, দেখি দেখি আমি ভিডিও দেখি, মানে টিয়াটা আই ফেরেস তারা দিয়ে যাবো। কত বিবেক হারা এই জাতি। আপনার টাকাটা অন্যরা কেন দিব? আপনি কেন দেশের পাত খান? আর আমি কেন চিল্লাবো? আমি কি এনে লিজ আনছি? 66 জেলা থেকে 66 জন দাঁড়ান, 66 জন বিপ্লবী কমান্ডার মুক্তিযোদ্ধা দাঁড়ায় যান, ফিশার ফাইটার দাঁড়ায় যান। আমরা বাংলাদেশকে চেঞ্জ করবো ইনশাআল্লাহ তাআলা। আমিন কোন। আমরা নদীর মাছ খাবো। নদীর মাছের যে খাদ্য কিলোকিলারি পৃথিবীতে আর পাওয়া যায় না। এটা
প্রজেক্টের এটা হলো ক্রোমোজোম ইনজেকশন, ক্যান্সার, হিন্দি ব্যথা মরে গেছি, কাটতে গেছে গা। আগের মাছ আসিরা 20-25 গে হলাম ইয়া ও ইয়া কোনো কোয়ানি ক্যাংরানি আসেনি, আর আঙ্গ হে তিরে দুগা দিয়ে আহা ও হো মেইন হলো রিজিকের লগে হইলো সব কানেকশন। যদি আপনি বাবি সাহেবারে গুমতির যদি আপনি কাতল খাওয়ান 20 কেজিওয়ালা, ঠিকই আপনাকে এমন এক সন্তান দিবে যে সন্তান খানা একেবারে ইমাম হবে, রাষ্ট্রপতি হবে, প্রিন্সের মতো হবে। আপনি রিজিকের কেরামতিটা তো বললি না, সময় কই। আসেন বছরে আপনারা সুয়েরি খান 5,000 কোটি টাকা, একদিনের ফানের ফিসকি যদি নদীতে ছাড়ি দেন তাহলে কত টাকা হয়? 14 কোটি টাকা। একদিনের ফানের হয়েছে কত? এই 14 কোটি টাকা দিয়ে 430 টন ফোনা হয়। 430 টন ফোনা উৎপাদন নেব 3 লক্ষ টন। কত লক্ষ টন? 3 লক্ষ টন ফোনার আবার দাম কত? শুধু একদিনের ফানের পয়সা চাইছি। সব কথা বললাম না, আরও একটা কথা কই, নদীর এপারে তো আমার ইয়াসিন ভাইয়ের বাড়ি, ঠিক কিনা? আমার ইয়াসিন ভাইও যদি এই জিনিসগুলো বলে, শিক্ষা প্রতিষ্ঠান হইলো আমার মিলন ভাই, 1,70,000 শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে। কয় লক্ষ? শুধু মিলন ভাই যদি এক লাইন লিখি দেয় শিক্ষা অধিদপ্তর থেকে, প্রত্যেকে এবারে বর্ষা সিজনে প্রত্যেক প্রতিষ্ঠান নিজের নামে 1 কেজি, প্রতিষ্ঠানের নামে, ব্যক্তির নামে নয়, তাহলে 1,70,000 কেজিতে হইব উৎপাদন 1,17,000 টন খাদ্য। 1 কেজি প্রত্যেক প্রতিষ্ঠান তো বিক্রি করে 400 টাকা ডেলি লই যাবে, বিভিন্ন চাঁদা এই চাঁদা নেনিও। তো 300 টাকা দিয়ে শুধু নিকটস্থ জলাশয় প্রতিষ্ঠানের নামে 1 কেজি বিসমিল্লাহির রহমানির রহিম করে যদি ছাড়ে 1700 টন খাদ্য উৎপাদিত হয়। 1700 টন। মসজিদ আছে 3,50,000, মন্দির আছে 40,000। আমার হযরত কায়কবাদ ভাই যদি কদুরে হালকা লেখে, মসজিদে আমরা টনে টনে চাইল দিছি, মন্দিরে আমরা লক্ষ লক্ষ টাকা দিছি, চাইল দিছি। প্রত্যেক মন্দির এবং মসজিদ কর্তৃপক্ষ, হযরত সভাপতি, আল্লামা সেক্রেটারি, ইমাম সাহেব, আমি নির্দেশ প্রদান করিতেছি যে আপনারা 1 কেজি করে মসজিদের নামে ছাড়বেন। কয় কেজি করে? তাহলে 4,000 টন খাদ্য উৎপাদিত হয়। আমার বাইরে আমরা তো একটা দিয়ে রাখছি নাই, মানে আফসারি ভাই যেন শহীদ হয়েছে বা হাতে ঠাড়াহড়ি মারক, আঙ্গো কি দরকার? শোনেন, উম্মতের রিজিকের চিন্তা হলো শ্রেষ্ঠ চিন্তা। আল্লাহ নবী বলছে ওই শ্রেষ্ঠ উম্মত হচ্ছে সে যে মানুষের কল্যাণ করে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আর গ্রাম আছে 90,000। কয় হাজার? 90,000 গ্রাম। প্রত্যেক গ্রামে যে রাশিয়া গ্রাম আছে, এই গ্রামবাসী যদি নিজের নামে 1 কেজি করে ছাড়ে, প্রত্যেক গ্রামের নামে 1 কেজি। ধরেন আমাদের আমদুয়ার, শাহাবুর, নাহাডি, সিলিন, হেঁড় গেছে, আন্দুর, মকরুবুর, বাল্যুর গেছে, তারপরে আছে নিসুনুর, কেমন, এরপরে আছে শোকতলা, দাম্বর। এই যে আমাদের আশেপাশে আমার এলাকার গ্রাম, প্রত্যেক দাম্বরের নামে 1 কেজি। তারপরে শোকতলার নামে 1 কেজি। এর 90,000 কেজিতে হইবে 41,500 টন খাদ্য উৎপাদিত হবে। মানে গ্রামবাসী যদি জেগে ওঠে একটা গ্রামের নামে 1 কেজি, কয় কেজি? তাইলে কৃষি জমিগুলা আমরা 1 বছরে আমরা ফেরত পেয়ে যাব। 50 লক্ষ টন উৎপাদিত হয়, তাহলে কাছাকাছি বাজেটটা চলে আসছে। আল্লাহ আমার দেশবাসীকে তুমি জাগাও আল্লাহ। আর যখন আমি ধরা খাইয়ে যাব হাসর মাঠে, কোনো আমল নাই, এই আমলের বরকতে তুমি আমাদেরকে মাফ করে দিও।